শুনি না, আমি খুব খুশি হয়েছি ভাইজান, খুব খুশি হয়েছি। শোনে না, আমার কুলসুম যদি আপনার বাড়িতে বউ হইয়া যায়, তাহলে আমার বাড়িতে যেরকম সুখে শান্তিতে আছে, এরকম আপনার বাড়িতেও সুখে শান্তিতে থাকবো। আসলে ভাই সাহেব হয়েছে কি, মাইয়াটার উপর দিয়া তো অনেক ঝড় ঝাপটা গেছে, মনটা তেমন একটা ভালো না ওর। তারপরও আপনি আমার যে প্রস্তাবটা দিছেন, এই প্রস্তাবটা আমি তারে যাইয়া জানাবো। যদি সে সুখ চায়, মানে সংসার করতে চায়, তাহলে আমি আপনারা জানাবো ভাই সাহেব। জি, আপনি তারা জিজ্ঞাসা করেন। আমার মনে হয় আমার কথা শুনলে সে রাজি হইব। একেবারে খুশিতে মনে করেন লাফালাফি করে শুরু করে দিব, বুঝছেন? তা আমি আসলে এই কথাটা কনের লেগে আসছি আপনার কাছে। আজকে উঠি। এটা কি মন কথা কইতেছেন? আর চা নাস্তা খাইবেন, তারপরে তো যাইবেন, বসেন। সম্বন্ধ হইলে খাবো, আজকে আসি। কি কন্যা হয়েছে এভাবে খালি মুখে আপনি যদি চলে যান, না, এমন লাগে না? ইনশাল্লাহ আশা করছি সম্বন্ধ হইব, সম্বন্ধ হইলে খাবো। জি ভাই সাহেব। আসি। জি, আমি কি আপনার টাকা দেবো? না থাক, আসি। আচ্ছা ভাই সাহেব, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি এসব কি করতেছো? তোমার কি বাসায় বউ করেছি কাজ করার জন্য? কি এমন কাজ করছি? শুধু এগুলো একটু পরিষ্কার করতে গেছিলাম। আজব তো, তুমি এসব কেন করবা? তুমি বাসার বউ, তুমি কোনো কাজ করতে পারবা না। আম্মা, আম্মা, তুমি কিছু দেখো না তোমার বৌমা যে কাজ করতেছে? বৌমা, কি তুমি কাজ করতেছো কিসের জন্য? হ্যাঁ, আর তুমি হইছো কি আমাকে বাড়ির মেয়ে? হ্যাঁ, তুমি কাজ করবা কেন? মা, আমি তেমন কোনো কাজ করি নাই তো। আমি শুধু এগুলো একটু ধুইলাম আর একটু পানি নিয়ে আসছি বালতিতে করে, আর কিছু না। কেন করবা? তুমি বাড়ির বউ, তুমি শুধু খাবা আর ঘুমাবা, তোমার কোনো কাজ নেই। হ্যাঁ ঠিকই তো। আমার বৌমা এই বাড়িতে কোন কাজটা করবে আর কোন কাজটা করবে না, তার সিদ্ধান্ত দেব আমি। বৌমা, তুমি শুধু আজকে থেকে রান্না করবা। আহা, তোমার হাতের রান্না যা মজা! আরে আমার মায়ের হাতের রান্নার মতো লাগে খাইতে। শোনো মা, তুমি শুধু রান্না করবা, আর এই যে বেগম সাহেবা, বৌমার রান্নার আগে পরে যে কাজগুলো আছে, মানে কাটাকুটা যেটা আছে, ওগুলো সব করে দেবা তারে। আবার এই রান্না বন্ধ হয়ে গেলে চুলা মুছা টুচা, রান্নাঘর পরিষ্কার করা, ওইটা তুমি করবা। আচ্ছা ঠিক আছে, সবকিছু আমিই করবো, কোনো সমস্যা না। হ্যাঁ। ছোটবেলায় বাবাকে হারাইছি। আজকে অনেক বছর পর মনে হচ্ছে আমি আমার বাবার জায়গায় কাউরে বসাইতে পারলাম। মা, আপনি আজ আমাকে মেয়ে হিসেবে জায়গা দিলেন। আমার তো বাবা মা কেউ নাই, আর আমি এতিম। আমার মার অভাবটুকু আপনি পূরণ করলেন, আমাকে এইভাবে আপনার মেয়ের জায়গায় রাখা। আরে কি বলতেছিস তুই এগুলা? হ্যাঁ, তুই আমার মেয়ে হিসাবে কেন? তুই তো আমার মেয়ে। হ্যাঁ, তুই সারা জীবন আমার মেয়ে হয়েই থাকবি। মারে, আমি তোর মনের কথা বুঝি রে মা, তোর মনের কথা বুঝ। তুই ভেঙে পড়িস না। আমি আগামীকাল ওগো বাড়িতে যাবো, ওগো হাতে পায়ে দইরা ওগরে বুঝামো। আমার আমার বিশ্বাস ওরা আমার কথা বুঝবো। তোরা আবার বউ হিসাবে ওরা মাইনা নিব রে মা, মাইনা নিব। কিচ্ছু বুঝবে না চাচা, ওদের স্বার্থ সিদ্ধি হয়নি আমারে দিয়ে। ওরা কিচ্ছু বুঝবে না। ওরা একটা এতিম মেয়ের কষ্ট বুঝবে না, ওরা একটা গর্ভবতী মেয়ের কষ্ট বুঝবে না, ওরা কিচ্ছু বুঝবে না। কিসে? হ্যাঁ, ব্যথা? এখন আমি কি করি? এত রাইতে আমি এখন কি করি? দেখ মা, তুই কোনো চিন্তা করবি হোক। চল চল, তোর আমি ডাক্তারের কাছে লয়ে যাই, আস্তে আস্তে পাও। আরে ও, আত্ম
ব্যাপার তোমরা এখানে? বৌমা তুমি ওইটা কি আমার নাতনি? ওরে শোনো, কিরে তুই এই বাড়িতে কেন আইছস? তোমার এই অবস্থা আমগো বাড়িতে আসনটা একদম উচিত হয় নাই। আমি তো আরো ভাবছিলাম তুমি আমগো বাড়ি ছেড়ে চলে গেছো। তুমি কি কারণে আবার আমগো বাড়িতে ফেরত আইছো? হ্যাঁ, আমি আমার জন্য আপনাদের বাড়িতে আসিনি। আমার জন্য আসলে মানে তো কার জন্য এই বাড়িতে আইছস? রিয়ান, বাবা বাড়ির বউ বাড়িতে আসবে না তো যাবে কোথায়? বাবা তুমি একদম চুপ থাকো। ওরে জিজ্ঞাসা করো যে ওই বাড়িতে কেন আইছে। আমি আমার সন্তানের হক আদায় করতে আসছি। আমি আমার সন্তানের হক বুঝে পাবো, তারপর এখান থেকে চলে যাব। হক, সন্তানের হক, তোর সন্তানের হক, তোর তোর সন্তানের হক আমি দেখে নেব। এই রিয়ান, তুই কি দেখছিস? তোর মতো মায়ের লাগে আমি সংসদ করি? দরকার পড়ে তোরে মাইনার কাছে কিছু তো তোর মতো মায়ের লাগে আমি সংসদ করিনি। তুই তুই তো তোর সন্তানের হক আদায় করতে আসছিস, তাই না? আগে তোর সন্তানরে মারবো। আমার বাচ্চার কিছু করো না, আমার বাচ্চার কিছু করো না, আমি চলে যাবো। না রিয়ান, এটা আমি পারবো না। এটা আমার সন্তানদের ভবিষ্যৎ। আমি যে ভয়ঙ্কর জীবন কাটাইছি, আমার সন্তানদের যেন এরকম ভয়ঙ্কর জীবন না কাটাতে হয়, সেটুকু নিশ্চিত করার জন্য আমার এতটুকু অবলম্বন আছে। এটা আমি তোমার নামে দিতে পারবো না রিয়ান। তার মানে তুমি আমাকে অবিশ্বাস করতেছ, তাই তো? আর তোমার কি মনে হয় আমার ফিউচার নিয়ে কোনো প্ল্যান নাই? আমার সন্তান নিয়ে কোনো প্ল্যান নাই? আমার কাছে থাকলে কি টাকা সেট থাকবে না? আমি তোমার হাজব্যান্ড, টাকা চাইতেই পারি। তুমি এরকম রিয়াক্ট করতেছো কেন? তুমি কি আমাকে সম্পদের জন্য বিয়ে করছো নাকি? আমি এত কিছু জানি না, আমার সম্পত্তি লাগবে মানে লাগবে। রিয়ান দাঁড়াও। আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না, আমার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করছো। কিন্তু তুমি মাথা থেকে এটা ছেড়ে ফেলো। আমি কোনোদিনই আমার সম্পত্তি তোমাকে লিখে দেব না। এইটা আমার সন্তানদের ভবিষ্যৎ। আমি আমার মতো তাদের জীবনটা কখনোই হতে দেব না। আমি খুব খুশি হব যদি তুমি তোমার স্ত্রীকে ভালোবেসে সারা জীবন আগলে রাখার সিদ্ধান্তে আসতে পারো। আমার সাথে এই ধরনের ব্যবহার বাবা আমি কিনা একদম খুলে রাখছি? পায়ের উপরে পা তুলে বইবে খাইতাছোস? তুই তো সুখের লেগে এসে আমার বাসার অন্ধ করতাছোস। তোসি মা ভাই ভাব কবার লেগে করছ? আমার পরিবার নিয়ে কি করছোস? আমার পরিবারের কথা বাদ দিলাম, আমি তোর জামাই, আমার লেগে কি করছ? কি লয়ে আসছ এই ঘরে? আর খালি হাতে প্রপোজ, তুই খালি হাতে কর। ও তাই তো কই, আমার ঘরে ডিম গুলো যায় কই? হ্যাঁ, পাক ঘরে ডিম রাখলে ডিম পাই না, মাছ রাখলে মাছ পাই না। এখন না বুঝলাম সবটাই না খুশি হয়ে ফেলায়। আর এই কয়দিন পরে তো দেখবো আমার সংসারে সবকিছু খাইয়া আমার সংসারটা আমি পুরো উজাড় করে দিব। হ্যাঁ মা, এই কিসের তোর মা? হ্যাঁ, কেডা তোর মা?
নিজের জন্মদাত্রী মায়ের তো খুন করে আছে সেটাই চাস। কোন দিন যদি তার মা মারি গেছে তা মারা ফেলাছে, হ্যাঁ? না না বাবা, এরকম বউ আমি বাড়িতে রাখবো না। তাই তুই আমার বাড়ি থেকে বাইরো, বাইরো আমার বাড়ি থেকে। আমার পোলায় যে তোর মতো কার স্বামীরে বিয়া করে বাড়িতে নিয়ে এসে এদিক তো তোর সাত কপালের বাকি। আসো, আমার বাড়িতে থাকতে এলে না, আমার পোলায় যেটা করছে সেটা করতে হবে। আমার নামে তো আমি সম্পত্তি চাই নাই, আমার জামাইয়ের নামেও চাই নাই। তুই তার যত সম্পত্তি আছে আমার পোলার নামে লেখা দিবি। করতে গাইছস? হ্যাঁ এই তুই করতে গাইছস? যাও ওঠ এম ওঠ। এ আমি রাজদরবারতে আইছি, নিরাপত্তা রক্ষীরা ওই জায়গায় পাহারা দিচ্ছে, তাই ভাবলাম তোর বাড়ি এসে ঘুমায় একটু। বাপ রে বাপ, পাগলে কয় কি হন নাকি আবার রাজবাড়ি আছে, নিরাপত্তা রক্ষীও আছে। এই তুই যা, যাইয়া তোর রাজ দরবারে যায় ঘুমা, ওইখানে নিরাপত্তা রক্ষীরা আছে, ওরা তোর পাহারা দিব। আরে তুই তো বাড়ি ঝামেলা রে, ঘুমে ডিস্টার্ব করিস কে? একটু ঘুমাইতে এসেছি, শান্তিতে ঘুমাতে দে না। রাজ দরবারে এত মানুষের চিল্লা পারলে আমি ঘুমাতে পারি না, আমি নিজের রাজ দরবার ছেড়ে এই জায়গায় আসছি। তোর কি মনে হয় এই জায়গা যদি আমার শান্তিতে ঘুমাতে না দিস আমি কিন্তু পুরো এলাকার মানুষ এক জায়গা করে ফেলবো? না 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 না, তোমার এখানে থাকতে দেওয়া যাইব না। তোমার এখানে থাকতে দিলে সকালে ওইটা এখান থেকে যাইবা, রাস্তা দিয়ে হাঁটবার কইবা যে করে মিয়া আমারে মারছে। এর আগে কতজনের নামে কত বদনাম করছিলে না, কে কারে মারছে কে কারে খুন করছে। পরে তুমি আমার নামও বদনাম করতে করতে তুমি রাস্তা রাস্তায় ঘুরবা। হ্যাঁ, করিম কিটা আর তুই কিটা? আমি কিটা? ও আমি তো রাজধানী, কিন্তু তুই কিটা? তুই কেন আমার সাথে এত কথা হবি? ও তুই তো পাগল, আমার নাম যে করিম সেটা তো তুই তো জানবি না। আচ্ছা যাক, তুই এখানে যা বাপ, তুই এখান থেকে গেলে আমি শান্তি মতো ঘুমাইতে পারুম। যা। আরে আমি রাত্রে থেকে সকালে চলে যাবো। সকালে এই যে এই ব্যাগের মধ্যে কি আছে জানিস? কোটি কোটি টাকা আছে। এই টাকা দিয়ে আমি দেশটা কিনবো, তো এনতে তোর করে টাকা দিব আমি। যা, ওই তোর টাকার খাতা কিলে তোর এখান থেকে যাইতে কইছি না, না হলে কেন তোর পিড়া মুখলাম। যা কিন্তু ভাগ। তুই কিন্তু ভারী ঝামেলা গেছিস, তুই আমার বিরক্ত করতেছিস। তোর কিন্তু আমি ছাড়বো না বলে দিলাম। মারে তুই আমার মার মতো লাগছিস, তুই এখান থেকে যা। যা না মা, যা যা। ঠিক আছে যা, তোর দয়া করে না। আমি আমার রাজ দরবারে আমি ফিরে যাচ্ছি। তোর এই জায়গায় থাকলে আমি আইসি নাই কুড়ের ঘরের মধ্যে? হ্যাঁ, এটা আমার জায়গা। যা। পাগলে কয় কি রে, কয়ের মধ্যে রাজ দরবার আছে, নিরাপত্তা রক্ষী আছে। পাগলের গোষ্ঠী গেলে তাই কি হয়েছে তোমার? এভাবে বলদের মধ্যে বসে আছো কেন? কাজ কাম নাই কোনো? রামবাজারে চেরাগর মুড়ি যাচ্ছিলাম না, সেটা এলাকার মধ্যে নতুন একটা জামালা বাগান শুরু করছে। কিসের ঝামেলা? কি শুরু করছে? কিছু তো বুঝলাম না তোমার কথা। এই এলাকা যারে পাইতেছে তারে দাঁড় করা সেরে বলতেছে আমি নাকি আমার মারে খুন করছি। হায় আল্লাহ, এটা কি বলো তুমি? অনেক বড় একটা বিপদে পড়ে গেল। তাহলে এখন তুমি কি করবা? আমি কি করবো? কিছু করার আছে? ও মাথা তো কোনো কিছু কাজ করতেছে না। তাহলে আমার কথা শুনো, একটা কাজ করো। কোনো কথা শুনবো না। বিয়ের পরে আমার ঘরে আসার পর থেকে তোমার কথা মানে যতগুলো কথা শুনে আমি কোনো একটা কাজ করতে গেছি, প্রত্যেকটা কাজে আমি কোনো না কোনো একটা ঝামেলায় পড়ছি। অর্থাৎ আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কি বললা তুমি? আমার জন্য তুমি বিপদে পড়ছো? হ্যাঁ, পাগলি তো ঠিকই বলছে। তুমি তো সত্যি তোমার মারে খুন করছো, ভুল তো কিছু বলে না। আর তোমার মতো মানুষের না বিপদে পড়াই উচিত। আমার রান্নাটা শেষ হোক, এই যে পুরো এলাকা ঘুরে ঘুরে আমি বলবো তুমি তোমার মারে খুন করছো। বউ, তুমি কি পাগলির মতো পাগল হইছো? তোমার মাথাটা গেছে? আরে তোমার জামাই বিপদে পড়ছে, আমারে সমর্থন দিল, বুঝছো না? আমার সাহস যোগাইবা, তা না কইরা তুমি আমার বিপক্ষে চলে যাবা। এখন একবার হাতে ধরে বলছে। আচ্ছা, যখন আমি কথা বলি তখন কেন বলো যে আমার জন্য? এখানে আমার কি দোষ মা? আপনি আমার উপর মন খারাপ করতেছেন কেন? সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা তো উপরওয়ালা ঠিক করে, আমি কি করতে পারি? শোন, তোর হাতে আছে কিনা না আছে সেটা তো আমার জানার দরকার নেই। আরে আমার কত একটা স্বপ্ন ছিল, আমার যেমন একটা ছেলে সন্তান হয়েছে, আমি এই বংশের একটা প্রদীপ দিছি। আমার ছেলের বউ সেরকম একটা ছেলে জন্ম দিব, আমার বংশের একটা প্রদীপ দিব। তা না,
উনি হইছে একটা অপয়া আর পয়দাও করতেছে একটা অপয়া। তোর মতো একটা অপয়া মাইয়া আমার সংসারে আইসা আমার সংসারটারে যেমন ধ্বংস করতেছে, তোর এই অপয়া মাইয়া সেইটাও কারো না কারো সংসারে যায় তার সংসারটারে ধ্বংস কর। শোন, আমার এত কথা কনের কোনো দরকার নেই। তুই যেই পথ দিয়ে আমার বাড়িতে আইছিলি, দয়া কইরা সেই পথ দিয়া যেই দিকে তোর দুই চোখ যায়, যেই দিকে তোর মন চায় তুই চলে যা। তোর মতো এরকম অপায়া মাইয়ার মুখও আমি দেখতে চাই না, তোর ওই সন্তানের মুখও আমি দেখতে চাই না। যা বাইরে আমার বাড়ি থেকে। আরে আমি এত কথা ক্লিয়ার কইতাছো, আমি তো এমনি ওর লগে সংসার করবো না। আর পোলা হয়েছে না ভাই হয়েছে তার বিষয় তো আমার না, আমি ওর লগে সংসার করবো না। আর বাইরে যাবো মানে আমি এই মুহূর্তের বাসা থেকে বের করে দিতেছি। আর তুই এমন খারাপ স্কিল লিখে বাইর হ। এই বাসা থেকে বাইর হ। এই বাচ্চা হলে বাসা থেকে আমি বাইরে দিই। তোর পোলা না মাই এবার ধার বিষয় আমার না। আম্মা আপনি তো একটা মেয়ে। আম্মা কি কইবো? আম্মা আপনি কেমনে পারতেছেন না? বাইর জানোয়ারেরা দেখো মা, আমি এত কথা বুঝি না। আমি জানোয়ার আমার বাসায় না দেখি। আরে একটা কথা করে তুমি জুতার বাড়ি দিম মা গো। মা, ছেলে মেয়ে ভেদাভেদ নাই। আমার নাতনি হলো সে আমার বংশের প্রতীক। আমার এই নাতনির লেগে হলো তোরে বাঁচতে হইব মা। আর বাঁচতে হলে এই হায়নার পালের ভিতরে থাকা যাব। এ বাড়িতে থাকলে তুই বাঁচতে পারবি না মা। যা যা মা, তুই তো চাচার বাড়ি চলে যা। আমার যদি আল্লাহ কোনোদিন সময় দেয়, সেদিন আমি তোকে মর্যাদা দিয়ে আমার নাতনি সবাই ঘরে তুলে আনবো। যা মা। যাইব কি? এই নে তোর সব জিনিস এখানে। তোর জিনিসও আমি দেখতে চাই না, তোর চেহারাও আমি দেখতে চাই না। বাইরে আমার বাড়ি থেকে। সে জন্মাচ্ছে তুমিও। যাবো। তোর আজকে খাইয়ে আজকে সন্ধ্যার ভিতরে যদি তুই এই এলাকা থেকে না যাস, সন্ধ্যার পরে আমি রাইতে আইয়া তোর বস্তাত বইরা বস্তাটা ভালোভাবে বাইক দেওয়া তোর খালে আলাই যা কথা। আমি রজনী। ছাইরো না হাত, দেব না গো যেতে, থাকো আমার পাশে। ডার্লিং, আমার আছে কত টাকা জানো? টাকাগুলা যা হইছে কোটি কোটি টাকা আমার কাছে, বুঝছো ডার্লিং? দেশটা কিনবো, দেশের নাবিক আমি। আরে আপনি আমি কইছিলাম, আপনি আমি কত খুঁজছি জানেন? ডার্লিং, একটা ডিস্টার্ব হয়েছে, দাঁড়া ওর সাথে কথা বলে নি, রাখি। এই দেখ কত টাকা দেখছিস? কোটি কোটি টাকা আমার ব্যাগের মধ্যে। আমি কোটি টাকা নিয়ে বুড়ি রে। আমি তোর মধ্যে ছোট বাড়ি আসবো কি করতে? আমি তো দেশ বিদেশ ঘোরা লাগে, বাংলাদেশটা কিনবো না? আমি দেশ বিদেশ ঘুরে আইছি, তোর বাড়ি আসবো কি করতে? ওটা খাবার খাতে? এই তোর কি মনে হয় আমার কোনো কিছুর অভাব আছে? এই দেখ, দেখছিস টাকা? আমি আপনার জন্য জানেন কত সুন্দর সুন্দর খাবার রান্না করে রাখছি। আপনি আসবেন, তারপর আমি আপনাকে খাইতে দেবো, আপনি খাবেন। আমি কি, তুই আমার জন্য কেন খাবার আনবি? হ্যাঁ, আমি কি তোর কাছে খাইতে চাইছি? আমি তো অভাবী? আমার কাছে এই দেখ কত টাকা দেখছিস? এটার মধ্যে পুটলা ভরা টাকা। তুই আমার জন্য রাখবি কে?
আমি তো জানি আপনার কোনো কিছুর অভাব নেই, কিন্তু তারপরও খুশি হয়ে আপনি একটু খাওয়াইতে চাইছি। তাহলে দে। এই জয়, জয়, খাবারটা নিয়ে আয় তো। দেখছিস কয় কোটি টাকা এনে? অনেক অনেক টাকা। আরে আপনি কেমন আছেন আপনি? এ তুই কিডা? আমি কেমন আছি তোরে বলা লাগবে? এদিকে 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 শুনে যা যা, সর। আইসে কিরম আছে এই যে আপনার খাবার। কিটা রে? আমার ননদ সুন্দর আছে। বিয়ে দিবি আমার সাথে? না, বিয়ে হয়েছে ওর। এটা একটা সমস্যা, সুন্দরী মেয়ে পেলাম না, সব খালি বিয়ে করে নাই। এই তুই দাঁড়ায় আছিস কে? বই এনে বই, আয়। আমার খাবারটা হাতে নিয়ে বই। আমারটা তুই খাবি আর তোরটা আমি খাবো। বই। তুই যে কষ্ট করে কেন রান্না করতে গেলি? আমি কি অভাবী নাকি রে? আমি খাওয়ার জন্য বসে থাকি? আপনার জন্য তো কষ্ট করে রান্না করছি, আপনি পেট ভরে খাবারটা খান, আর আমার জন্য মন থেকে দোয়া করবেন, আমি যেন অনেক টাকা পয়সার মালিক হতে পারি। তুই ভালো, কিন্তু তুই তো অলরেডি অনেক টাকা পয়সার মালিক রে। এত বড় একটা বাড়ি আছে, আমার টাকা পয়সা খরচ কা? এগুলো আমার না তো, এগুলো অন্য তারও, আমরা শুধু ভোগ করি। শোন না তুই জানা তো করছিস, কত কষ্ট দিয়ে মারছিস, আমার তো মন যেতেছে এক্ষুনি তোর কোরআনে জীবনে মেরে ফেলি। মা মা ঠান্ডা ঠান্ডা মা। আচ্ছা মা, ওই যে তোর মারে মারছে, এটার কোনো প্রমাণ আছে তোর কাছে? মাগো, খুন করলে তো কিছু না কিছু প্রমাণ থাকে। প্রমাণ না থাকলে আমরা কেমনে কমু কত? প্রমাণ থাকলে আমরা বিশ্বাস করতাম। মাগো, যদি প্রমাণ তোমার কাছে না থাকে, আজকালকার তো মানুষজন প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না। হ্যাঁ। তোমার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে সেটা সবাই দেখায় দাও। হ্যাঁ, দেখা যাও। আপনাদের কি মনে হয় চাচা, একটা বছর জেল খেটে আমি কোনো প্রমাণ ছাড়া এখানে আসছি? আচ্ছা, আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনি প্রমাণটা দেখান। আপনার কাছে আমার ফোনটা আছে, ফোনটা যান। আমি ছাড়বো না, তোদের আমি ছাড়বো না। এত বড় একটা বাড়ি আছে, আমার টাকা পয়সা খরচ কা? এগুলো আমার না তো, এগুলো অন্য তারও, আমরা শুধু ভোগ করি। সে হঠাৎ করে না সম্পদ নিয়ে বাড়াবাড়ি শুরু করে দিচ্ছে। তারপর আমি আর আমার স্বামী দুজন মিলে রাতের আধারে আমার শাশুড়িকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলছি। তা তোর ননদরে মারতে পারিস নাই? আরে না, তার মারার কি দরকার? ওই যে আমার শাশুড়িকে খুন করছিল, তার খুনের দায়িত্ব আমার ননদকে জেলে পাঠাইছে। বিশ্বাস করেন, এটা আমার বউর কণ্ঠ না। চাচা, ভাই বিশ্বাস করেন, এটা আমার বউর কণ্ঠ না। কান্নাকার কণ্ঠই না আমার বউয়ের নামে চালাই দিতেছে। এটা আমার বউয়ের কণ্ঠ হইতে পারে না। একদম চুপ কর। আজলামি পাইছস এগুলা? আমরা কি তোর বউয়ের কণ্ঠ বুঝি না? এটা তোর বউয়ের মুখের কথা। এটা না, আমি অন্তত পক্ষে বিশ্বাস করি না এটা আমার বউয়ের কণ্ঠ হইতে পারে না। হ্যাঁ, এটা তোর বড়ি কণ্ঠ। আর মিথ্যা বলে কোনো লাভ নাই। তোর কি মনে হয় কোনো প্রমাণ ছাড়া আমি এখানে আসছি? তোরে বলে গেছিলাম না, আমার মার খুনের বিচার এই পৃথিবীতেই হবে, আমি বেঁচে থাকতেই হবে। কিছুদিন আগে তোদের বাড়িতে একটা পাগল আসছিল না? আরে না, উনি তো পাগল ছিল না, ওই যে কোন দরবারের মরিদ না কি বলো যেন, ওইখান থেকে আসছিল, আমাকে দোয়া করেও গেছে। হ্যাঁ, চেরাগালি বাবার দরবারের মুরিদ। হ্যাঁ হ্যাঁ, হয় এরকম একটা পাগল তো আমার বাড়িতে আইছিল। ওই চারা বাবার মুরিদ তো আমি। আপনারা এতদিন একটা পাগলকে এই গ্রামে ঘুরে বেড়াইতে দেখছেন না? ওটা আমি। পাগল সেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছি প্রমাণ জোগাড় করার জন্য, এদের মুখের থেকে সত্যটা বের করার জন্য। ওরা ভাবছিল আমার সাথে অন্যায় করবে আর সব শেষ, এর কোনো বিচার হবে না। তুই আমার থেকে সম্পত্তি চাইতে আমি তোর সম্পত্তি দিয়ে দিতাম, কিন্তু তুই আমার মালিকের মালিক। এই আমার মারে কেন মারলি তুই? তুই সব আমার তো কোনো কবে তুমি ভিতরে আমার সামনে তো শুন, ওর কত না মাইরা লই, ওর কত বড় সাহস, ওর সম্পদের জন্য আপন মারা মারা বলাইছে হয়, ওর একবারও বুক কাঁপলো না। চাচা, এইসব কুলাঙ্গাররা যদি বুঝতোই তাহলে তো হইতোই। আপনি জানেন না আমি আমার বাচ্চার নিঃশ্বাসে বাঁচি।
তোর চোখে আমি টম বইতেই আছি আমি নিঃশ্বাস নিতে পারি না পাখিদের তো কেউ নাই পৃথিবীতে জানেন না আমার যদি কিছু হয়ে যায় বাচ্চার কি হোক এরা বোধহয় আমার দুটো কিলো অন্ধকার নেমে আস আপনি এই কাজটা আর কখনো করবেন না H-I-J-K-L-N-O-P-Q-R-A. আম্মু তুমি কাঁদতেছো কেন আম্মু? আমি কাঁদছি না তোমার আমার কান্না করছে না তুমি আছো না তুমি থাকতে মা কান্না করতে পারে তুমি কান্না করছো? আচ্ছা আর কান্না করবো না হ্যাঁ হুম, তুমি তো আমার সব মুখে পাঠাবো। এখানে বসো এদিকে আসো বার কর পাশো শুনো তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে তোমাকে অনেক বড় হতে হবে ঠিক আছে মা হবে তো হ্যাঁ। মন দিয়ে পড়াশোনা করবে হ্যাঁ, লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে হ্যাঁ। আমি যে একজনকে টাকা দিছি তোমাকে আমি এত বড় করব সবাই তোমাকে নিয়ে গর্ববোধ করবে এরকম বড় হোক তো প্রমিস আমি অনেক বড় হবো বলো অনেক বড়। ভেরি গুড যাও পড়তে বসে যাও আম্মু আমরা সবাইকে কেন খাওয়াচ্ছি? খাওয়াচ্ছি কেন রমজান মাসে অসহায় মানুষদের খাওয়ালে আল্লাহ খুশি হন তার অন্য সময় খাওয়ালে আল্লাহ কিছু হয় না? হয়তো আল্লাহ তো সব সময় মানুষকে সাহায্য করলে খুশি হয় খাওয়ালে খুশি হয় কিন্তু রমজান মাসে একটু বেশি খুশি হয় রমজান মাসে দোয়া করলে কি আল্লাহ আমার আব্বুকে ফেরত দেবে? আমি থাকতে তোমার আব্বুকে কি দরকার হ্যাঁ আমি তো তোমার মা আর আমি তোমার বাবা আমার আব্বুকে অনেক দেখা অনেক ইচ্ছা, আমার আব্বু কি আসবে? না আসবে না Allahu Akbar, Allahu Akbar. আজান দিয়ে দিছে সবাই ইফতারটা করে নেই সবাই খাওয়া দাওয়া ঠিকমতো করেছো? সবার খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে তো হয়েছে। দোয়া করি আপনার মেয়ে যেন বড় হয়, আপনার মতন হয় ইনশাল্লাহ। দোয়া এখানে অর্জন হয় আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন দোয়া করেন সবাই আমার মেয়ের জন্য আল্লাহ হাফেজ দোয়া রেখেন ভালো থাকো। হ্যাঁ, আবার আসবেন আবার আসবেন। তুমি ভালো থেকো হুম আবার আসবেন আন্টি
আমার আন্টি তুমি আমাদের বাসায় যেও, হ্যাঁ? আসি তাহলে, ভালো থাকি। বাই 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 বিরাট একটা হ্যাপা গেল তোর কারণে আমাকে বাড়িটা একদম হাসি খুশিতে ভরে গেছে। আমি কোনদিন ভাবতেও পারি নাই এরকম একটা লক্ষ্মী মেয়ে আমাকে বাড়িটাই। আমিও কোনোদিন ভাবতে পারি নাই এরকম একটা ভাই আমার কপালে আসবে। আচ্ছা তুই ওরা দেখ, আমি এগুলো একটু গুছাই নি। ঠিক আছে, চলো মা, আমরা ভেতরে যাই। সেটা অনেক বড় ইতিহাস। চাচায় লোকজন ধরে ধরে নাসিরের বাড়ি খুঁজতেছিল, তো একজন এসে আমার বললো, আমি চাচার কাছে গেলাম, গিয়ে চাচার সব কথা শুনলাম, শুনে বুঝতে পারলাম সে যারা খুঁজতেছে সে আমার বাড়িতেই আছে। আর তোমার মুখে তো চাচার কথা শুনছি, তুমি তো বলছো এই দুনিয়াতে এই চাচা ছাড়া তোমার কেউ নাই। দুয়ে দুয়ে চার মিলে ফেললাম, তাই চাচারে নিয়ে আসলাম। মার কবরটা কেমন আছে চাচা? ঠিকঠাক আছে তো? কতদিন দেখি না। আছে না মা, তোর মা অনেক ভালো আছে। সেখানে আছে তোর মা, আল্লাহ তারা অনেক ভালো রাখছে, কারণ তোর মা তো কারো কোনো ক্ষতি করে নাই, অনেক ভালো মানুষ আছে। সেটা তো আমিও জানি, আমার মা অনেক ভালো মানুষ ছিল। আমার মা কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করেনি, কারোর সাথে ঝগড়াঝাটি করেনি, উচ্চ স্বরে কথা বলেনি। আমার মা নিশ্চয়ই ভালো আছে। অনেকদিন পর চাচার সাথে আমার বোনের দেখা, বোনের কত কথা জমে রয়েছে। আপনারা কথা বলেন, আমি খাবারের ব্যবস্থা করতেছি। ফুপু, ও ফুপু, ওই তুমি ফুপু, ও ফুপু। চাচা, বাড়িটা কি ঠিক আছে চাচা, নাকি কেউ দখল করে ফেলছে? আছে রে মা, কেউ দখল করে নাই, তবে কয়েকজনের চেষ্টা করছিল, আমি অনেক কষ্ট সামাল দিছি। আর আমার শ্বশুর, উনি কেমন আছে? ভালো আছে তো না? হয়, ওই লোকটার সাথে যখন দেখা হয় তখন আমারে কয় আমার বৌমার কোনো খোঁজ খবর পাইছেন, কই আছে, কেমন আছে, আমার দাদু ভাইটা কেমন আছে, আমার লক্ষ্মী বৌমাটা কেমন আছে। অনেক ভালো মানুষ আছে আমার বৌমা। আমারে কয় যদি কখনো তার খোঁজ খবর পান তাহলে আমার একটু জানাই, আমি আমার বৌমারে এক নজর দেখে আসো, আর আমার দাদু ভাইটা একটু দেখো। এই মানুষটা অনেক ভালো মানুষ, আমার মেয়ের জায়গায় দিছিল, কিন্তু এই ভালো মানুষের বাড়িতে দুইটা শয়তান বসবাস করে। মানুষটা ভালো থাকুক। আচ্ছা মা, তুই কেমন আছিস মা? আর তুই এইখানে আইলে কেমনে? সে অনেক কাহিনী চাচা, বলো তুই। আমাকে বাড়িতে যখন যাইবা না, তখন তোমার গাছের থেকে ডাব পেড়া দেব, তুমি ডাবের পানি খাবা। হ্যাঁ, তোমাকে নিয়ে আমি মেলাতে যাব, ঘুরতে যাব। হ্যাঁ, তুমি যাবে না আমার সাথে? কিরে মা, তুই মন খারাপ করতেছিস কেন? আরে পাগল মেয়ে, আমি যেহেতু তোর বাড়িটা চিনা গেছি, আমার যখন মন চাইবে আমি তখন তোরে দেখতে চলে আসুম। মা, তুই মন খারাপ করিস না, মন খারাপ করিস না। তুমি ছাড়া যে আমার আপনজন বলতে কেউ নাই চাচা। এতদিন কেন আসো নাই তুমি? আমি তো ধরে নিয়েছিলাম আমার খোঁজ নিতে আমার আপনজন কেউ আসবে না, কিন্তু এখন আমার মনে হইতেছে যে আমার আপনজন আছে। আমার এখন যাইতে দিতে ইচ্ছা করতেছে না চাচা। পাগল মেয়ে, শোন, এই বিষয় নিয়ে মন খারাপ করিস না। কে কইছে তোর কেউ নাই? এই যে আমি আছি না,
শোন, তুই কোনো চিন্তা করবি না, আমি যতদিন আছি, যতদিন আল্লাহ আমার বাঁচা রাখছে, ততদিন তোর কোনো সমস্যা হইব না। ইনশাল্লাহ, আমি তোরে কথা দিলাম। তুমি আবার আইসো চাচা, আমি যে বড্ড একা চাচা। পৃথিবীতে আমার আর তো আপন বলতে কেউ নাই চাচা, তুমি ছাড়া। সেটা কইছে কেউ নাই, তোর সাথে সবসময় আল্লাহ আছে। এই যে নানু ভাই, শোনো নানু ভাই, সবসময় মায়ের কথা শুনবা, মার কথার বাইরে ঘরের থেকে বাইরে হইবা না, হ্যাঁ? আবার কালকে নানু ভাই আসো। অবশ্যই আসবো, তোমার দেখার জন্য সব সময় আমি তোমার কাছে চলে আসবো, হ্যাঁ? কিন্তু নানু ভাই, কইয়া দিছি না, মার কথা ছাড়া ঘরের থেকে বাইরে হইবা না, হ্যাঁ? আচ্ছা বাবা নাসির, তুমি যে উপকারটা করছো না বাবা, কখনো তোমার উপকার আমি বলতে পারবো না বাবা। কি যে বলেন না চাচা, আমার এই দুঃখী বোনটারে যেদিন আই এম সরি, আর কখন বলবো না। এখন ওরে মা পার্কে যাবো না। পার্কে যাবে না? আমি তোমাকে আমি অনেক ভালোবাসি আম্মু। আমি জানি তো। তুমি আমাকে আর বকবে না? কখনো কখনো বলবো না। কি রে বোন, তোর চোখে পানি কে? কই, চোখে পানি না তোর, এটা তো আমার জীবনের অংশ। বোন রে, আমি যে বুঝি না তা না, কিছুটা হইলেও বুঝি। আমার বোন নাই, একটা ভাই নাই, মা নাই, বাবা নাই, ছোটবেলা থেকে ওর কাছে মানুষ। তাই কোনটা কষ্ট আর কোনটা সুখ কিছু হইলেও বুঝি। মানুষের জীবন এমন কেন ভাইজান, সুখের পিছনে ছুটেও কেন সুখ পাওয়া যায় না? একজন মানুষ সুখের জন্য কত কি না করে, একটু সুখের আশায় মানুষের জীবন পর্যন্ত বিলায় দেয়। এই যে তুই আমার যেদিন ধর্মের ভাই বইলা আমার বাড়িতে আশ্রয় নিলি, সেদিনই তোর মুখের দিকে তাকায় আমি বুঝতে পারছি তুই কতটা অসহায়। বল, চিন্তা করিস না, একদিন সুখ ঠিকই ধরা দিবি। আমার দুঃখের বিনিময়ে আমি আমার আপনজনদের সুখ দিছি, আমার কপালে সুখ নাই ভাইজান। যদি আমার কপালে সুখ থাকতোই, তাহলে আজকে আমার এই অবস্থা হইতো না। আমার কি ছিল না, আমার তো সবই ছিল। টাকা পয়সা, মা, ভাই বোন, সংসার হইল, কিন্তু কিছুই তো আমার থাকলো না, তো স্বার্থের জন্য হইলো। বাদ দে, আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। তুই এখন জান্নাত নিয়ে ঘুমা। ভাইজান, কিছু বলবি? তুমি আমার যে উপকার করছো সেই ঋণ হয়তো আমি কোনোদিন শোধ করতে পারবো না, আমার আরেকটা উপকার করবা? বুঝতে পারছি, তুই আমারে ভাই বইলা এখনো মাইনে নিতে পারিস নাই। না না ভাইজান, ভাই বলেই তো তোমার সাথে সবকিছু শেয়ার করি। তাহলে উপকারের কথা বললি কেন? আমি তোর একদিন বলছি, আমার ফুফু ছাড়া কেউ নাই, এই তুই আমার বোন আর ভাগ্নি জান্নাত। কি হয়েছে আগে সেটা তো বলবি। তেমন আস্তে মামনি, আস্তে যাও। আস্তে হ্যাঁ বাবা, আস্তে। আস্তে, দেখো দেখো, ভাঙা আছে। কাছে আসো। হ্যাঁ মামনি, ওই যাচ্ছে এদিকে আসো। ধরো তো। আসো, 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 আসো। ও, আচ্ছা। চলো, ওই যে ওখানে একটা খেলার দোকান, আমরা খেলার দোকানে যাই। আসো, 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 আসো। আহ, দেখে, দেখে। বলি বাবা, দেখো কোনটা নিবা মামনি? এটা পছন্দ? এটা পছন্দ না? বাবা, দেখি। হ্যাঁ দেখো, দেখো, এটা এরকম। কি? সবই পিকু পিকু। এই যে দেখো। দেখানো কত নরম এদিকে নাকটা। হ্যাঁ। এরকম এরকম এরকম। এই দেখো, ওকে। তোমার তোমার হাতে কেমন লাগে দেখি। আসছে দেখো মামা কি। দেখি তো হাতে কেমন লাগে। ওয়াও! আচ্ছা, কি সুন্দর।
হ্যাঁ এটা আর এটা না দেখি কত এগুলা দাঁড়া ওইখানে কত এগুলা খড়গুড় হচ্ছে 550, কদম হচ্ছে 100 টাকা, আর এটা এটা হচ্ছে 40 টাকা, টোটাল হচ্ছে 690 টাকা। 550 100 600 জান্নাত দেখি জান্নাত 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 এই জান্নাত এই জান্নাত 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 ভাই একটা ছোট বাচ্চা দেখছেন চোর 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 চোর! এই দাঁড়াও, তোমার বাবা মাকে তুমি কই থাকতেছো? এটা চুরি করে নিয়ে যাচ্ছ কেন? আরে এই বাচ্চাটার, আপনি কি মানুষ না মানুষ? এতটুকু বাচ্চার সাথে কি এভাবে আচরণ করে? না হলে তার দোকান থেকে দেখেন যে পুতুল নিয়ে দৌড় দিচ্ছে। আচ্ছা, এটুকু বাচ্চা কি জানে যে কোনটা চুরি আর কোনটা চুরি না? ভাই ভাই এইটুকু একটা মেয়ে দেখছেন নীল নীল জামা পরা দুই পাশে ছুটি করা না না দেখি। জান্নাত ভাইয়া এতটুকু একটা বাচ্চা মেয়েকে দেখছেন দুই পয়সা ডিউটি করা ছিল নীল জামা পরা না না দেখুন না কি করবো কি করবো Thank you.